হ্যালো, আমি ডক্টর সুমিতা সাহা, পেডিয়াট্রিশিয়ান ফ্রম ফোর্টিস হসপিটাল। আজকে আমি ইনফ্যান্ট কোলিক নিয়ে কিছু কথা বলব। তো ইনফ্যান্ট কোলিক ভীষণ কমন জিনিস। যেখানে বাচ্চারা কান্নাকাটি করতে থাকে, স্পেশালি নিউবর্ন বেবি ২-৩ সপ্তাহ থেকে ২-৩ মাস অব্দি থাকে বাচ্চাদের। এবং এই জিনিসটা স্পেশালি সন্ধ্যের দিকে হয়। সেজন্য এটাকে ইভনিং কোলিকও বলা হয়। তো কি হয়, বাচ্চাদের পেটে ব্যথা করে এবং পেটে ব্যথা করলে আমরা কি করি? আমরা পেটটা ঝুঁকে পেটটা ধরে ঝুঁকে পড়ি যেমন। ওরা তো সেটা করতে পারে না। তখন ওরা হাতটা মুঠো করে পাটা বুকের কাছে টেনে নিয়ে কাঁদে। অনেক সময় কাঁদতে, কাঁদতে মুখটা লাল হয়ে যায়। অনেক সময় এটা আম কয়েক মিনিট থেকে ২-৩ ঘন্টা পর্যন্ত আ পারসিস্ট করতে পারে। এম এবং এই সময় বাচ্চাকে খেতে দিয়ে বা অন্য কোনোভাবে থামানোটা অনেক মুশকিল হয়। সেটাকে কোলিক বলে এবং কোলিক একবার আধবার সব বাচ্চারই হয়। কিন্তু অনেকের অনেক প্রলংড হয়। অনেক সময় ২-৩ ঘন্টা ইনকনসোলেবল ক্রাই চলতে থাকে। অনেক সময় সপ্তাহে ৫-৬ দিনও প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করছে সেটাও হয়। তো কেন হয় কোলিক? কোলিক মেইনলি ২-৩ টে কারণে হয়। একটা মেইন কারণ যেটা যে এরোফেজিয়া, অর্থাৎ বাচ্চারা খাওয়ার সময় বা খাওয়া-দাওয়ার সময় হাওয়া খায় অনেকটা এবং সেই হাওয়াটা পেটের মধ্যে গাম্বল করতে, করতেই যায়। সেই সময় ওদের পেটে ব্যথা করে। আরেকটা হচ্ছে ওদের পেরিস্টালটিক মুভমেন্ট এর কোঅর্ডিনেশন এর একটু গন্ডগোল থাকলেও অনেকের কোলিক হয়। অনেক সময় কারণটা বোঝাই যায় না যে কেন কোলিক হচ্ছে। তাহলে কোলিক হলে কি করবেন? ১ম এ বাচ্চাকে জাস্ট কমফোর্ট দেওয়ার চেষ্টা করুন। কোলে নিয়ে আম স্যাডল করান। আম এগুলো করুন। সেটাতে না কমলে বেশিরভাগ সময় বাচ্চা ডিসচার্জের সময় আমরা ডিকোলিক ইনফ্যান্ট ড্রপ বা কলিজা ড্রপ বা এ ধরনের কিছু একটা ড্রপ দিয়েই দিই। সেটা সেফলি দিতে পারেন। ৬ থেকে ১০ ফোঁটা ছাঁটালে যেমন রেকমেন্ড করা থাকে সেটা দিতে পারেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা দিয়ে দিলে বাচ্চা ঘুমিয়ে পড়লো এবং তারপরে ঠিকঠাকই থাকলো। মেবি আবার পরের দিন শুরু হলো। যদি সত্যি এটা সিগনিফিক্যান্ট হয়, সিগনিফিক্যান্ট মানে প্রায় ২-৩ ঘন্টা থাকছে এবং সপ্তাহের মধ্যে ৫ দিন হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আরো অনেক ওষুধ আছে দেওয়ার জন্য। কিন্তু তার আগে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। দেখতে হবে অন্য কোনো মেডিকেল কারণগুলো আমরা মিস করছি কিনা। যেমন বাচ্চার ইউটিআই হতে পারে, যেমন বাচ্চার মেইখালাঞ্চি হতে পারে। সেই জিনিসগুলোকে আমাদের এক্সক্লুড করে নিতে হবে। তারপরে there are some other মেডিসিন যেগুলো এই ফ্রিকোয়েন্সি অফ কলিকটাকে কমাতে পারে। আম এবং এই কলিকটা বেশিরভাগ ক্ষেত্রে মাস ৪ বছর ৩-৪ মাসের পরে এটা চলেই যায়। আস্তে, আস্তে নিজেই কমে যায় এর ইনসিডেন্সটা। আম জানি অনেক সময় বাচ্চারা যখন কনসোলেবল ক্রাই করছে, তখন সেটা খুব ডিস্ট্রেসিং ফর দ্য প্যারেন্টস। আম সেজন্য আম বাচ্চাকে কমফোর্ট দিয়ে চেষ্টা করুন ঠিক করার। নাহলে আম আরো এটা সম্বন্ধে বেশি জানতে আপনারা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনার পিডিয়াট্রিশিয়ান এর কাছে কথা বলুন যখন আপনার কোলিকটা অনেক বেশি হচ্ছে। থ্যাংক ইউ। ভালো থাকুন।